ভারতে শিক্ষার্থীদের আন্দোলন এখন আর শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা ব্যবস্থার অনিয়ম এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে এবার সরাসরি যুক্ত হয়েছেন দেশটির বিরোধী রাজনীতির বড় মুখ রাহুল গান্ধী ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাদ যায়নি শোবিজ এবং ক্রীড়া অঙ্গনের তারকারাও। সংহতি জানাচ্ছেন অরিজিৎ সিং এবং সচিন টেন্ডুলকার থেকে শুরু করে তরুণ ইনফ্লুয়েন্সাররা। শিক্ষার্থীদের আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছেন সাধারণ নাগরিকরাও। রাষ্ট্রীয় দমন চেষ্টার বিপরীতে তারা সরবরাহ করছেন শরবত, পানীয় এবং খাবার, যেমনটা দেখা গিয়েছিল বাংলাদেশের হাসিনা পতনের গণ অভ্যুত্থানে। দেশটির সাধারণ জনতাও যেন এক একজন মীরমুগ্ধ। এসব ঘটনায় গতি পাচ্ছে আন্দোলন। রাষ্ট্রযন্ত্রের নির্মম দমন পীড়নেও থামাতে পারছে না ভারতে জেনজিদের অপ্রতিরোধ্য আন্দোলন। শুরুতে আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ। শিক্ষার্থীদের দাবি, প্রশ্ন ফাঁস ও দুর্নীতির কারণে লাখো পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এই ইস্যুতে আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং জবাবদিহিতা দাবি করছেন। আন্দোলন ঘিরে রাজনৈতিক চাপ বাড়ছে নরেন্দ্র মোদী সরকারের ওপর। এই ইস্যুকে কেন্দ্র করে সরব হয়েছে বিরোধী দল কংগ্রেস। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেছেন। তার অভিযোগ, সরকার এই ইস্যুতে কোনো ধরনের জবাবদিহিতা করতে চাইছে না এবং সংসদেও এ বিষয়ে আলোচনার আগ্রহ নেই। দিল্লিতে শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশি বাধা, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগ তুলে তিনি সরকারের সমালোচনা করেন। পরবর্তীতে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেস নেতারা দিল্লিতে আলাদা কর্মসূচি পালন করেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর তাদের আটক করা হয়। মুক্তির পর রাহুল বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক এবং এ বিষয়ে সরকারের জবাব দেওয়া প্রয়োজন। এমনকি রাহুলের দাবি, আটকের সময় পুলিশ সদস্যরা তাকে মোদী সরকারকে পতনের অনুরোধ করেছেন। বিরোধী দলীয় নেতার এমন বক্তব্য স্পষ্ট করছে ডিপ স্টেটের প্রভাব। সরকার পতন ঘটানোর সুর পৌঁছে গেছে খোদ রাষ্ট্রের কলাকুশলীদের ভেতর। অন্যদিকে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। দিল্লিতে শিক্ষার্থী ও তরুণদের ওপর পুলিশি ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, গণতান্ত্রিক দেশে প্রতিবাদের ভাষা লাঠি বা কাঁদানে গ্যাস হতে পারে না। প্রয়োজনে তিনি নিজেও আন্দোলনে অংশ নেবেন বলে জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শিক্ষার্থীদের একটি ইস্যু এখন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বড় রাজনৈতিক চাপে পরিণত হচ্ছে। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মতো বিরোধী দলগুলো এই আন্দোলনকে সরকারের বিরুদ্ধে জনমত তৈরির একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসাবে দেখছে। এদিকে সরকার পক্ষ বিরোধীদের এই অবস্থানকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে সমালোচনা করছে। তবে শিক্ষার্থীদের মূল দাবি, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, অনিয়মের তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এখনও আন্দোলনের প্রধান বিষয় হয়ে আছে।